গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ব্লগে জানি অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তো বেশ কিছু কারণে ব্লগ দিতে পারিনি। তো আজকে একটা বিশেষ দিন, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আজকের দিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, সকালে তো ডিউটিতে চলে গেছে, তাই সকালে বিশেষ কিছু আয়োজন করা হয়নি, যা হবে রাতে। তাই এখন আমি দুপুর 2:30 থেকে এখন আয়োজন শুরু করে দিয়েছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো। নিয়মিত প্রতিদিনের মতনই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজলো দুপুর 2:30। তো আমি চলে এসেছি মশলাগুলো পেস্ট করে নিতে। আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ আমার হাজব্যান্ড রাত্রিবেলা না একদম রিচ খাবার খেতে পারে না। তো কি করা যাবে, উইকডেতে পড়েছে বার্থডেটা, তাই এইভাবেই সেলিব্রেট করতে হচ্ছে। যতটা না করলেই না, সেরকমই কিছু হবে। আর চলো আজকের ব্লগটা দেখতে থাকো। দেখো, এখন ফার্স্টেই আমি মশলাগুলো পেস্ট করে নেব। আর অল্প অল্প করেই করছি, কেননা আবার টাটকা টাটকা মশলাটাই এখানে খাওয়া হয়। ওই বাড়িতে যেমন আমরা মশলা করে রাখতাম, কিন্তু এই বাড়িতে ঠিক তার উল্টোটা, প্রতিদিনের নিয়মিত মশলা নিয়মিত করে রাখা হয়। তো চলো, সেই রকমই আজকে যে কটা রান্না হবে সেই আন্দাজে মশলাগুলো পেস্ট করে নিলাম। সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে হাজব্যান্ড। তো এখন দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। আর মিষ্টি, পায়েস সবই কম পরিমাণে দেওয়া হয়েছে, কারণ এটা খাওয়ার পরেই ভাত পর্ব, সেটা খেতে পারবে না। তাই এখন বাজলো সন্ধ্যে 7টা। তো 7টার সময় খেয়ে আমরা 8টা-9টার মধ্যে খেয়ে রাতের খাওয়া খেয়ে নিই। তো ওইটুকু ডিফারেন্সে খাওয়া যায় না, তাই জন্যই অল্প কিছু খাবে। আর এমনিতেও মিষ্টি খেতে চায় না খুব একটা, তাই তোমরা দেখতে পাচ্ছ যে কম মিষ্টি আয়োজন করা হয়েছে। তো বাবা যাই হোক আশীর্বাদ পর্ব সেরে নিল। আর মিঠাইও বায়না করছিল যে ওকেও আশীর্বাদ করতে হবে, কারণ ওর বাবার সাথে ও বসবে। তো যাই হোক বসে পড়েছে ও আশীর্বাদে। আর দেখো, পায়েসটা মিঠাই খেতে চায় না, তাই পায়েসটা ওকে অল্প করে দেওয়া হয়েছে পরিমাণ মতো। প্রসঙ্গত বলে রাখি, কেক আমার বরের একদমই পছন্দ না, কারণ যেহেতু বাঙালিদের আমাদের আশীর্বাদ পর্বটাই মেন, পায়েসটাই মানা হয় শুভ বলে, তাই কেকটা ও এড়িয়ে যেতে চায়। কেক পায়েস একসাথে খেতেও চায় না। যদি বলে কেক করলে পায়েস করা যাবে না, কিন্তু সেটা তো হয় না। বাঙালিদের আমাদের মতে তো পায়েসটাই দিতে হয় জন্মদিনে, তাই কেকটাই বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে। তোমার জন্মদিনে গিফটগুলো কিন্তু শেয়ার করতে হবে বাবার সাথে, হ্যাঁ? যেগুলো দিদুন আর নানা দেবে। থাক থাক, তোমায় করতে হবে। ওরে মিঠাই খেপামোট লিমিট করা রে। মা বাবাকে দেখে এখন মিঠাই শোনাও অবশেষে শুরু হয়ে গেছে বাবাকে আশীর্বাদ করতে। তো এখানেও তো বাবা বলছে না, এখানে নাকি ওর ছেলে হয়ে গেছে। তো এমনিতেও বলে যে আমি তোমার মা, তুমি আমার ছেলে। তো সেই জন্যই ছেলেকে আশীর্বাদ পর্ব করে নিল। আর দেখা দেখি যেমনভাবে বাবা মা করেছে ঠিক তেমনভাবেই দেখো কপি করেছে। তো কেমনভাবে কপিটা করছে তোমরাও শুধু দেখো। একটু পাকাপোনা এত বেড়ে গেছে না, ওর কিছু বলার নেই। অতিরিক্ত এখন পেকে গেছে মেয়েটা। তো আগে এতটা পাকামো ছিল না, এখন ইদানিং আস্তে আস্তে যেন বেশি ডেপোপোনা হয়ে গেছে বড়োদের মতো। সবটুকুনি বড়োরা যা আমরা করব ওকেও সেটাই করতে হবে। আমরা যদি রান্না করি ওকেও সেই রান্নাগুলোই করতে হবে ওর রান্নাগুলোতে। তো যাই হোক, এখন আশীর্বাদ পর্ব হয়ে গেল, ছেলেকে খাইয়েও দিল, এখন মুখটাকেও জল খাইয়ে মুছিয়ে দিয়েছে। তো দেখে নাও তোমরা। ঠিক আছে, অবশেষে মা এসেছে আশীর্বাদ করতে, কারণ মাকে আগে এন্ট্রি নিতে দেয়নি। মায়ের আগে ওর নিজের মা আগে আশীর্বাদ করবে এরকম বলে আমার মেয়ে চলে এসছে। তো যাই হোক, মিঠাই শোনার পরেই মা আশীর্বাদটা করছে।
আর দেখছোই কেমন উলু দেওয়ার চোট, মানে আমরা যতটা উলু দিচ্ছি জোরে ওকেও ততটা জোরেই উলু দিতে হবে, কারণ ও মা না ছেলের, আজকে ছেলের বাহ্য বলে কথা। এটা কে দিল দিদু না তুমি? ঠিক আছে নাও। ও যেমন উলু দিচ্ছিল আমিও সেরকম স্পেশাল দেবো। হ্যাঁ মিঠাই উলু অল্প পায়েস খা, লাস্টে ভাতটার বেলা তখন হবে না, 8টা বেজে গেছে। ইনকঞ্চি, একদম ইনকঞ্চি। সবেতেই ফ্রিতে ফ্রিতে বল, জামাই ষষ্ঠীটাও একবার হয়ে যায় সবে। তো আজকে স্পেশালি বার্থডে বয়ের পছন্দ অনুযায়ী রান্না হয়েছে, যেমন বলেছিল ঠিক তেমনই চেষ্টা করা হয়েছে। বেশি কিছু আয়োজন করা হয়নি আর অল্পর মধ্যেই করা হয়েছে। আর খাবে বলেছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তাই জন্য কলা পাতায় দেখতেই পাচ্ছ। আর এখানে হয়েছে দেখো 3 রকমের ভাজা, ভাত, সবজি, ডাল আর কাতলা মাছের কালিয়া, আর তার সাথে হয়েছে শুক্তো। তো এইটুকুই জাস্ট করা হয়েছে। আর তার সাথে তো চাটনি, পাঁপড়, পায়েস এগুলো যেমন থাকে নর্মালি এগুলো তো আছেই। আর এই দেখো কাতলা মাছের কালিয়াটা তোমাদের একবার দেখিয়ে নিলাম, তো বলাটা একটু আগে পরে হয়ে গেছিলো। আর 5 রকমের ভাজা ওই বাড়িতে দেওয়া হতো, কিন্তু ও বলেছিল আমি 5 রকম খেতে পারি না, ভাজা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাই 3 রকম খাবো, তাই 3 রকমেরই ভাজা হয়েছিল। আর এই দেখো সাউথ ইন্ডিয়া স্টাইলে বলেছিল বলে তো কলা পাতা মা কেটে রেডি করে দিয়েছে, আর বাড়িরই কলা গাছের পাতা। কলা পাতা খাওয়ার টেস্টটাই আলাদা, ছোটোবেলায় আমিও খুব খেতাম, ভালোবাসতাম আর কি খেতে। এখন আর সেভাবে খেয়ে ওটা হয় না, মাঝে মাঝে খাই যখন এখানে। ওরা বাইরে বসেছে আর আমরা ঘরে খেতে বসে গেছি, দেখো বাবাও ওদের সাথে বসেছিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। বাই, গুড নাইট।